আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আজকে হাজার হাজার শ্রমিক অভয়নগর উপজেলায় জড়ো হয়েছে কারণটা কি? কারণ হচ্ছে আপনারা সবাই জানেন আমরা বেশিরভাগ ভাটার মালিক যারা এখানে আছি অভয়নগরে এরা 40-50 বছর ধরে আমরা ইটের ভাটার ব্যবসা করে আসতেছি। প্রথমে ছিল এটা যে টিনের চিমনি দিয়ে আমরা ব্যবহার করতাম এবং কাঠ পোড়াতাম। সরকার থেকে নির্দেশাবলী আসলো যে না এখন থেকে 100 থেকে 120 ফিট মতো ফিক্সড চিমনি করতে হবে এবং কাঠ পোড়ানো যাবে না, কয়লা ব্যবহার করতে হবে। সে থেকে আমরা নতুন করে আমরা সেই ফিক্সড চিমনি করছি এবং আমরা এখন থেকে সবসময় কয়লা ব্যবহার করে থাকি। একটি কাঠও আমরা 1 কেজি কাঠও আমরা ব্যবহার করে থাকি না, আমরা এটা ব্যবহার করে আসতেছি এবং গভর্নমেন্টকে আমরা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা এখান থেকে ভ্যাট এবং ট্যাক্স দিতেছি। আমাদের কথা হচ্ছে আজকে যে শ্রমিক একটা ভাটায় 300-400 শ্রমিক কাজ করে, এই শ্রমিকগুলো যে আপনারা দেখেন দাঁড়িয়ে আছে প্রত্যেকটা শ্রমিক তাদের বউ বাচ্চা আছে, হ্যাঁ, তারা সবাই এটার পর নির্ভর করে চলে, আমাদের আয়টা বড় কথা না। আমাদের ভাটায় কখনো 10 লাখ লাভ হয়, কখনো 10 লক্ষ টাকা লস হয়, কিন্তু তারা সারাদিন কাজ করে 500 টাকা 600 টাকা মজুরি নিয়ে তারা তাদের রুটিনের জিনিস চালু করে থাকে। তো আমাদের এখন এই গভর্নমেন্টের কাছে আমাদের দাবি, বিশেষ করে আজকে আমাদের পরিবেশ উপদেষ্টা যিনি আছেন আমাদের, উনি একজন মা, রেজন আছেন, উনি একজন মা, উনি মায়ের যা হয়ে উনি কেন ওনার এই সন্তানদের বাচ্চাদেরকে পথে বসায় দেবেন, না খেয়ে থাকবে? তার কাছে আমাদের দাবি যে না আমাদের এটা চালু করতে হবে। আর আপনারা জানেন যে একটা জিনিস এখানে বৈষম্য হচ্ছে, তার কারণ যারা যারা এই কাজটা আপনার অটো ভাটা যেগুলো আছে, সেই অটো ভাটাগুলো তারা একটা এই ধরনের তারা প্রোডাকশন করে থাকে। আমরা যে পরিমাণ মাটি ব্যবহার করি আমাদের থেকে 10 গুণ মাটি ব্যবহার করে এরা ব্যবহার করে এবং আমাদের চিমনি 120 ফিট উপরে, অতএব ধোঁয়াটা উপর দিয়ে চলে যাচ্ছে। এদের চিমনি 20 থেকে 30 ফিট উপরে, এদের সমস্ত ধোঁয়াগুলো মানুষের ফসলের পরে যে পড়তেছে, কিন্তু তাদেরটাকে বাঁচিয়ে রেখে এই ভাটাগুলো কেন করে? তারা অটো ভাটাগুলো তারা 5-10 জন শ্রমিক নিয়ে কাজ করে, আমরা 400-500 শ্রমিক নিয়ে কাজ করি। তাহলে 400-500 শ্রমিকের পেটে লাথি মেরে এটা কেন করা হচ্ছে? আজকে সাধারণ মানুষ 10 টাকা করে একটি ইট পাচ্ছে, যখন আমাদের ভাটাগুলো বন্ধ হয়ে যাবে তখন এই অটো ব্রিজে মাইকে একটা ইট 20 টাকা করে বিক্রি হবে।